যার সুন্দর বাসা আছে, সুন্দর ঘর আছে, যিনি সুন্দর রতি দিয়ে বাঁধতে পেরেছেন, তার গৃহেই কিন্তু প্রভু একমাত্র নাম করে। শিবাস আঙিনা হেরে কাঁদছে। এই শিবাসের কাঁদবার আরেকটি কারণ আছে, বলবো ছোট করে বলবো। শিবাসের আরেকটি কাঁদার কারণ আছে। শিবাসের একটি মাত্র পুত্র ছিল, যার নাম হচ্ছে কৃষ্ণদাস। শিবাসের আঙিনায় প্রভু তার ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনামে করছে, ভক্তদেরকে নিয়ে হরিনাম সংকীর্তন করছে। কিন্তু হঠাৎ করে সেই একটি মাত্র সন্তান ঘরের ভিতরে হঠাৎ করে দেহ রেখেছে। মা মানে কি করছে? মৃত পুত্রটিকে কোলে জড়িয়ে ধরে চিৎকার করে করে কাঁদছে। শিবাস প্রভু এসে মালিনীকে বলছে, মালিনী তুমি যে এমন করে চিৎকার করে করে কাঁদছো, এমন করে চিৎকার করে কাঁদছো, তোমার ওই কান্নার আওয়াজ প্রভুর হরিনাম সংকীর্তনের মধ্যে যদি যায় তাহলে তো নাম বন্ধ হয়ে যাবে। তুমি কি জানো না এই জগতের সকলেই অপরাধের ক্ষমা হয়, কিন্তু কেহ যদি হরিনামে অপরাধ করে তাহলে তো এ জগতে তার মতো কোনো বড় অপরাধের ক্ষমা হয় না। চিৎকার করে কাঁদছে। প্রভু যাতে বুঝতে না পারে, শিবাস প্রভু এসে হরিনামের মধ্যে যোগ দিয়েছেন। হরে কৃষ্ণ প্রভু গাইছে, শিবাস গাইছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ও শিবা, প্রত্যেকদিন তোমার গৃহে নাম করি, কিন্তু কোনোদিন তো আমার এমন মনটা অস্থির চঞ্চল হয় না। আজ কেন আমার মনটা অস্থির চঞ্চল হচ্ছে? বলো প্রভু। বলছে প্রভু কিছু নয়, তুমি আবার গাও, তাহলে দেখো কিছু হবে না। তোমার হয়তো কোথাও ভ্রম হচ্ছে, সকল ভক্তরা আছে, আমিও গাইছি তুমিও গাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এক ভক্ত এসে বলছে প্রভু অন্য কিছু নয়, আর শিবাসের একটি মাত্র সন্তান, সে আজ দেহ ত্যাগ করেছে, তাই বুঝি প্রভু আজ আমারে করেছে কি? দেহ ত্যাগ করেছে, যেমন না বলেছে এক দৌড়ে গিয়ে আঙিনার ভিতরে থেকে, আঙিনা থেকে বেরিয়ে আজ গৃহের মধ্যে গিয়ে প্রবেশ করেছে। গৃহের মধ্যে যেমন না প্রবেশ করেছে, অমনি তখন হলো কি? মালিনী পুত্রটিকে কোলে লয়ে জড়িয়ে ধরে কাঁদছে। আচ্ছা মা, কোন মায়ের সন্তান যদি চলে যায় সেই মা কি থাকতে পারে? বল, সেই মা কি থাকতে পারে? মৃত পুত্রটিকে জড়িয়ে ধরে মা কাঁদছে, মৃত পুত্রটিকে জড়িয়ে ধরে মা কাঁদছে। এদিকে হয়েছে প্রভু তখন বলল কি না, সেই মৃত শিবাসের পুত্রকে, মৃত পুত্র মাথায় যেমন না হাত বুলিয়ে দিয়েছে, বলছে বাবা
ভাই, ও ভাই, একবার চোখ মিলে দেখো, দেখো তোমার মা তোমাকে হারিয়ে কত কাঁদছে। প্রভু যেমন না হাত বুলিয়ে দিয়েছে, চোখ মিলে তাকিয়ে প্রভুর রাঙা চরণ ধরে গেছে। সেই প্রাণের সঞ্চার যেমন না হয়েছে সেই পুত্রে, সেই সন্তান তখন বলছে, প্রভু তুমি কি বলছো তো আমি বুঝতে পারছি না। বলছে একবার চেয়ে দেখো, চেয়ে দেখো, তোমার 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 মা তোমাকে হারিয়েছে, কত কাঁদছে। পুত্র তখন প্রভুর প্রতি করজোড় করে বলছে, বলে ও হে গৌর হরি, গৌর হরি, তুমি কোন জনমের মায়ের কথা বলছো, তাতে আমি কিছুই বুঝতে নাহি পারি। কেন? ওই তো তোমার চোখের সামনে তোমার মা কাঁদছে, তুমি দেখতে পাচ্ছ। বলে ও হে গৌর হরি, এই মায়াময় সংসারে, এই পৃথিবীতে জন্ম হয়েছে আমার 84 লক্ষ বার, আর 84 লক্ষ বার আমি এক জন্মে একটি করে মা পেয়েছি। বলো বলো গৌর হরি, তুমি সেই কোন জন্মের মায়ের কথা বলছো, তা তো আমি কিছুই বুঝতে পারছি না। মালিনী দেবী এই কথা শুনে মায়া ভয় কেটে গেল। সত্যি তো তাই, এই জগতে কে কার পুত্র, কে কার মাতা, কে কার পুত্র, কে কার পিতা, কে কার ভগিনী, কে কার ভাতা, কেউ তো কারণ নয়। শিবাস প্রভু প্রভুরে প্রতি বলছে, প্রভু হে বলো বলো তুমি ছাড়া আমার কে বা আছে। বলো তুমি ছাড়াই আমার কে আছে। তুমি পিতা মাতা পুত্র সবই, ওলে পিতা হরিবল। পুত্র সবই, তুমি পিতা মাতা পুত্র সবই, তুমি ছাড়াই আমার কে বা আছে। ওলে তুমি পিতা পুত্র সবই, তুমি ছাড়া কে বা আছে। তুমি ছাড়া আর কে বা আছে। তুমি পিতা, তুমি পিতা, তুমি পুত্র, বলো তুমি ছাড়া আমার কে বা আছে। হরিদাস কাঁদছেন, শিবাস আগিনা হেরে, আর সেই পুত্র চলে গেছেন বলে কাঁদছে। কিন্তু আবার মালিনী দেবীকে মা বলে সম্বোধন করেছে গৌর হরি। তাহলে এই পুত্র আজ চলে গেছে, তাই তো দুই পুত্র চলে গেছে, তাই আজ শিবাস প্রভু আগিনা হেরে চিৎকার করে করে কাঁদছে। আর কে কাঁদছে জানো? বাসুদেব দত্ত কাঁদে, মোরারি বক্রেশ্বর। রানী বক্রেশ্বর, আবার কাঁদছে কে জানো? সবাই তো কাঁদেছে, কিন্তু আমার এক পরম ভক্ত, যাকে এ জগতের কেউ জায়গা দেয়নি, কিন্তু গৌর হরি স্থান দিয়েছে তারে চরণে, তারে বক্ষে, সেই প্রভু কাঁদছে জানো? আজ কাঁদিছে না হরি দাস দুয়াকে দিয়া কিবা কাঁদিছে হরি দাস দুয়াকে দিয়া গো। শিবাস প্রভু তিনি এসে জিজ্ঞাসা করছে,
আচ্ছা তুমি যে কাঁদছো তুই আঁখি কেন মুদে কাঁদছো? সবাই তো কাঁদছে কিন্তু তুমি তুই আঁখি মুদে কেন কাঁদছো? কেন একবার চেয়ে দেখো। আচ্ছা যে জগতে কেউ আমায় জায়গা দেয়নি কিন্তু গৌর হরি আমায় জায়গা দিয়েছে। সেই গৌর হরি তিনি আজ নদিয়া ছেড়ে চলে গেছে। এই গৌর দেখা দুই নয়নে আমি কারে বা হেরিব, কারে বা হেরিব, কারে বা হেরিব। গৌর দেখা দু নয়নে কারে বা হেরিব, আমি গৌর দেখা দু নয়নে কারে বা হেরিব। গৌর দেখা দু নয়নে কারে বা হেরিব। আবার নিত্যানন্দ কাঁদে সচি মুখ নিরখিয়া। আর নিত্যানন্দ কাঁদে সচি মুখ নিরখিয়া। আবার নিত্যানন্দ সচি তিনিও কাঁদছে মুখ নিরখিয়া। মা যেদিকেই চিৎকার করছে নিমাই, প্রতিধ্বনি ঘুরে আসছে নিমাই না। বিষ্ণু প্রিয়া দেবীকে দেখা যায় না, ধুলাই পড়ে গড়াগড়ি যাচ্ছে। আবার পদকর্তা চারিদিক নদিয়ায় ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ করে কোন কোন ভক্ত চিৎকার করে করে কাঁদছে, কে হো ললাটে। ওমা এ জগতে আমাদের যদি আপনে কিছু সম্পদ হারিয়ে যায় আমরা কপাল চাপড়ে বলি হাই হাই কি হলো, তাই না মা? তেমনি কোন কোন ভক্ত কে হো এই গৌড় নদিয়া ছেড়ে চলে গেছে। তাই কে হো ললাটে কোন কোথায় গেল বিশ্বম্ভর, আর কেহ বলে কোথায় গেল বিশ্বম্ভর না। বলে কোথায় গেল কোথায় বললেন কোথায় গেল গো, ভজনীয় ধনী আমাদের কোথায় গেল সেই ভজনীয় ধন আমাদের কোথায় গেল গো, ভজনীয় ধন আমাদের কোথায় গেল গো, ভজনীয় ধনী আমাদের কোথায় গেল ভজনীয় ধন আমাদের কোথায় গেল গো। আবার সুখময় সংকীর্তন এই গণিত নদিয়া আর সুখময় আর সংকীর্তন করিতেন নদী সুখময় সংকীর্তন করি তো এই সোনার নদিয়া। বলো বলো আহা সমরিষে কোনামাস হিয়া ফাটে ফাটে এবা সমরিষে কোনামাস হিয়া ফাটে বলে কি সুখময় সংকীর্তন করিতে এই সোনার নদিয়া। তাহলে সেই সোনার নদিয়ায় যদি সেই মধুমাখা হরিনাম সংকীর্তন করা, তাহলে সেই হরিনাম সংকীর্তন আর আমাদের কে বেলাবে? সমরি সে গুণ বাসুরি হিয়া ফাটি যায়, হিয়া ফাটি যায়।
পদকর্তা হিয়া ফেটে যাচ্ছে, আহা হিয়া ফেটে যাইব বাসু ঘোষের হিয়া ফাটি যাই রে